সারাদিনে আজকে ক্যামেরাটা অন করতে পারি নাই, তাই সন্ধ্যার দিকে যে কাজকর্মগুলো করেছিলাম সেগুলো দিয়ে আজকের ভিডিওটি সাজিয়েছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি। আজকের ভিডিওটি আমি একেবারে সন্ধ্যা থেকেই শুরু করেছি। তো এখানে কিন্তু নাস্তা বানানোর প্রস্তুতি চলছে। নাস্তাটা এখনকার জন্য না, নাস্তাটা হচ্ছে আগামীকাল সকালের জন্য। তো এগুলো আমি ডালটা আর কি সকাল দিকে আমি ভিজিয়ে রেখেছিলাম। তো ডালটা যেহেতু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে সবজিও কাটাকাটি টুকটাক করে রেখেছিলাম। তো ভাবলাম যে পটল আর আলু দিয়ে আর কি ডালটা সিদ্ধ করে নেই। সকালবেলা ঘুম থেকে ওঠার পর এত তাড়াহুড়ার মধ্যে থাকি, তখন কিন্তু আর ওইভাবে সময়ই পাই না যে এই কাজগুলো করব। তো যাই হোক, সংসারের কাজগুলো করতে থাকি। আর ভিডিও শুরুতে আমার সকল আপু ভাইয়া আঙ্কেল আন্টিদেরকে রিকোয়েস্ট করছি, যারা ভিডিওটি ক্লিক করেছেন এখনও পর্যন্ত একটি লাইক দেননি, প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা নতুন আজই আমার চ্যানেলে প্রথম ভিজিট করেছেন, যদি ভিডিওর কোথাও কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লাগে, চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন। তো এখানে আমি ডালের মধ্যে একটু হলুদের গুঁড়া, লবণ আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর এদিক থেকে আগে আটাটা কাই করার জন্য এতো পানি বসিয়ে দিয়েছি। এই কাজগুলো যদি রাতের বেলা করে থাকি তাহলে সকালটা আমার জন্য অনেকটা আরামের হয়। আসলে কাজ কিন্তু কোনো অংশে কম না, যতই দেখা যায় কাজ এগিয়ে রাখি না কেন, সকাল হলে কিন্তু সেটা কিন্তু একদম রেগুলার রুটিনের একটা কাজই থাকে। এই সকালবেলা যদি রাতে থালা বাসন না ধুয়ে রাখি তাহলে সকালবেলা সেগুলোকে ধুতেই হবে। আবারও দেখা যায় ফার্নিচার ক্লিন করা, ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, এই যে প্রত্যেক দিন এই কাজগুলো করি, তারপরেও কিন্তু কোনো একঘেয়েমি কাজ করে না নিজের মধ্যে। মাঝে মাঝে আমি একাই ভাবি যে ঘুরে ফিরে প্রত্যেক দিন একই রান্না, একই ঘর মুছা, একই ফার্নিচার পরিষ্কার করা, আসলে তারপরেও না কেন যেন বিরক্তটা আর কি আসে না। তো আসলে কি আল্লাহ তাআলা কীভাবে আমাদেরকে তৈরি করে দিয়েছে, ঠিক না? আসলে চিন্তা করতে গেলে না অনেক কিছু। তো এই যে একই নিয়মধারা, বিয়ে হওয়ার পর থেকে একটা মেয়ে এভাবেই কিন্তু মানিয়ে গুছিয়ে মৃত্যুর আগ পর্যন্ত সংসারটাকে এভাবেই করে যায়। তারপরেও দেখেন তাদের ভিতরে কোনো দুঃখ থাকে না, কষ্ট থাকে না বা আক্ষেপ থাকে না। তবে এটা ভুল বলবো যে আক্ষেপ থাকে না। আসলে সব মেয়েরা কিন্তু আবার এক হয়ও না। যারা সংসারী মেয়ে তারা দেখবেন হাজারটা দুঃখ কষ্টের মাঝেও নিজেকে মানিয়ে গুছিয়ে নিতে পারে। আবার যারা দেখবেন যে অনেক অনেক বিলাসিতা আছে, সংসারে টাকা পয়সার কমতি নাই, স্বামীর আদর সোহাগের কমতি নাই, তারপর না সেই ধরনের মেয়েগুলো কেন যেন স্বামীর সংসার করতে চায় না। সংসার, সন্তান সব কিছু ফেলে দেখা যায় যে অন্যদিকেই তারা ছুটে চলে। আসলে আল্লাহ তাআলা যে মানুষকে কত ভাবে, কত কি চিন্তা ভাবনা দিয়ে যে তৈরি করেছে, তিনি একমাত্র ভালো বলতে পারবেন। এখানে আমি এক এক করে সবগুলো রুটি বেলে নিচ্ছিলাম। আসলে পৃথিবীটা যেহেতু বিশাল বড় একটা পৃথিবী, এই পৃথিবীতে কোটি কোটি মানুষ, আর কোটি কোটি মানুষের মন মানসিকতাও কিন্তু এক এক রকম। সব মানুষ তো আর সবার মতো চিন্তা ভাবনা করে না। তো আসলে মাঝে মাঝে অনেক কিছু চিন্তা ভাবনা করি যে কেনই বা দুনিয়াতে আসলাম, কেনই বা আল্লাহ তাআলা সৃষ্টি করলো, আর কেন এত সুন্দর সংসার সাজগোজ করে তারপরে একটা সময় আবার আমাদেরকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো আসলে যখন এসব ভাবি তখন মনে হয় যে এই দিন দুনিয়া কোনো কিছুই না, শুধুমাত্র ক্ষণিকের জন্য আমাদের এত কিছু করা। তো আসলে এইসব কথা বলতে গেলে মনটাও খারাপ হয়ে যায়। যাই হোক, আজকে দুপুরে আর কি ক্যামেরা অন করে কোনো কাজই আমি করি নাই, ইচ্ছেই করছিল না। আর আপনারা তো সবসময় আমার সকালবেলার কাজগুলোই দেখেন। তো আজকে চিন্তা করলাম যাই হোক, সারাদিন যেহেতু ক্যামেরা অফ রেখে কাজটা করেছি, এখন না হয় ক্যামেরাটা অন করি। এই যে প্রেশার কুকারে যে ডালটা বসিয়ে দিয়েছিলাম, তো ডালটা একদম ঢাকনা থেকে পানিটা বের হয়ে একদম হলুদ দিয়ে চারপাশটা একদম নোংরা হয়ে গিয়েছিল। এরপর পুরো চুলাটাও কিন্তু আমার নষ্ট হয়ে গিয়েছে। আর এই অবস্থা চুলার মধ্যে রুটিগুলো আমি ভেজে রাখতে চাচ্ছিলাম না, এই কারণে চুলাটা এবং চুলার চারপাশটা আমি ভালো করে একটু মুছে পরিষ্কার করে নিচ্ছি।
স্বর্ণা বড়ুয়া আইডি থেকে আপু কমেন্ট করেছে যে ঠিক বলেছ আপু, আমারও মা ছাড়া কেউ নেই কথা বলার, আর বড় বোন আছে, বাবাকে হারিয়েছি খুব অল্প বয়সে, বাবা না থাকলে শ্বশুর বাড়িতে কেউ মূল্যায়ন করে না, বাস্তব জীবনে বাবা মার মূল্য অপরিসীম, প্রতি পদে পদে উপলব্ধি করা যায়। একদিন দুই দিন মা বোনের সাথে কথা না বলতে পারলে মনে হয় বুক ভারী হয়ে আছে। পৃথিবীতে সবার বাবা মাকে ভগবান ভালো রাখুক এবং প্রার্থনা করি। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, এটা সত্যি বলেছ। একটা মেয়ের যেমন বাবা মা বা বোন ভাই বলো তার কাছে সবচেয়ে আপন হয়ে থাকে, আরেক দিক থেকে বিয়ের পর কিন্তু একটা মেয়ের কাছে তার স্বামীও কোনো অংশে কম না। তো একটা মেয়ের লাইফে বিয়ের পর একজন স্বামী ছাড়াও কিন্তু সে মেয়েটার কোনো দাম থাকে না। তো দেখবে যে বিয়ের পর যখন বাবা মা এই যে বললে না যে বাবা মা না থাকলে শ্বশুর বাড়িতে দাম থাকে না, এটাও একটা একদম বাস্তব কথা বলেছ। সেই সাথে যদি অকালে যদি কারো স্বামী হারিয়ে যায় তাহলে সেই হতভাগীর মতো মনে হয়, আমার মনে হয় না যে পৃথিবীতে আর কেউ আছে। কারণ যদি স্বামী না থাকে না তখন শ্বশুর বাড়িতেও সে বউটার কোনো মূল্যায়ন থাকে না বা মূল্যায়ন কেউ করে না, দাম দেয় না। সামান্য ইনকাম একটু কম করে দেখুক না কোনো একটা হাজব্যান্ড, তো সেই সংসারে যদি তারও আরও 2-4টা ভাই থাকে, যদি ঠিকঠাক মতো সে ওই যে বাপ মার মন খুশি না করতে পারে না, তখন দেখবা ওইখানে ওই ছেলেটারও কোনো দাম থাকে না। আর ছেলের বউ আর তার নাতি নাতনিদের কথা তো বাদই দিলাম। যাই হোক, আমি কি করতেছি এইখানে না, আমি 2টা আলু সিদ্ধ করে আলুটা আর কি এভাবে কাটা চামচের সাহায্যে ম্যাশ করে তারপর আর কি মিশিয়ে দিলাম। তো আপুটার কমেন্ট পড়ার পর সত্যি খুব খারাপ লাগলো। আসলে আপু আরও 2 দিন আগে কিন্তু আমাকে এই কমেন্টটা করেছিল। তো আপুর কমেন্টটা আমার এত ভালো লেগেছে। পৃথিবীতে বাবা মা এবং তারপর হাজব্যান্ড, আসলে এই মানুষগুলোর চেয়ে আপন মনে হয় না যে আর কেউ আছে। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এগুলো ভেজে এদিক থেকে আমি থালা বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এগুলো এখন ধুয়ে রাখলে সিঙ্কটাও আর ওইভাবে জ্যাম হয়ে থাকবে না। আর এই যে রাইস কুকারের এখন এই রাবার আর কি রাইস কুকারের ঢাকনার রাবারটা খুলে এটাও আমি ভালো করে একটু ঘষে মেজে ক্লিন করব। আচ্ছা, শারমিন শিমু A122 আইডি থেকে আপু যে কমেন্ট করেছিল, আপু কিন্তু একজন ব্লগার। তো ব্লগার বলতে হতে পারে সে ছোট, হতে পারে তার চ্যানেলটা ছোট। তো আপু কিন্তু একদম ছোট ছোট ভিডিওগুলো শেয়ার করে। তারপরে আপু কুমিল্লার মেয়ে, আমাদের বিক্রমপুরের বউ। তো সত্যি কথা বলতে এই কথাটা আমি যখন জানতে পারি সেখান থেকেই কিন্তু আমি আপুর ভিডিওগুলো দেখে থাকি। মাঝে মাঝে ভয়েস দিয়ে ভিডিও করে, আবার মাঝে মাঝে ভয়েস অফ রেখে ভিডিও করে। তো আসলে ভালোই লাগে গ্রামের বাড়ির ভিডিওগুলো দেখতে। তো আপু কালকে এমন একটা কমেন্ট করেছে যেটা না পড়ে আর থাকতে পারলাম না। আপু কিন্তু অনেক বড় বড় কমেন্ট করে আমার ভিডিওর মধ্যে। তো আপু লিখেছিল, গাছ মুছে থালা বাসনগুলো জায়গা মতো গুছিয়ে রাখলে, কিচেন ক্যাবিনেটটা মুছে গুছিয়ে নিলে 3 পাল্লার 11,000 টাকা নিয়েছিল। অনেক অনেক কেমন বানাইছো, শীতের কসমেটিক্স ভাইয়ের দেওয়া নামালে। তুমি আর্থিক দিক দিয়ে কতটা বড়লোক জানি না, বাট আমার কাছে মনে হয় মনের দিক দিয়ে তুমি অনেক বড়লোক। কেন বললাম আপু, তোমার মতো অনেক ব্লগার আপুর ভিডিও দেখি, আমি দেখি, কমেন্ট করি, বাট সবাই আমার পরিবারে আসে না। তুমি কিন্তু আমার মতো ছোট্ট একজন ইউটিউবার ফ্যামিলিতে আসো, এটা অনেক বড় মনের পরিচয় দাও। তোমার ছোট্ট একটা কমেন্ট পেলে আমি যে কত পরিমাণে খুশি হই বলে বোঝাতে পারবো না। সত্যি রান্না করে বক্স বাটিগুলো ধুয়ে নিলে নাজমা আপুর জন্য দোয়া রইল আপু। শুটকি রান্না শেষ করে বিদায় নিলে আল্লাহ হাফিজ। ওয়ালাইকুম আসসালাম আপু। তো আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। বরাবরই আমার আসলে ইউটিউবে কে ছোট কে বড়, কে নতুন কে পুরাতন, এটা আমি কখনো দেখি না। সত্যিকার অর্থে আমি যেহেতু লাইফস্টাইল ব্লগ করি, আর লাইফস্টাইল ব্লগগুলো যেহেতু আমার দেখতে ভালো লাগে, এই কারণে কিন্তু আমি আপু তোমার ভিডিওগুলো দেখে থাকি। সত্যি কথা বলতে আমি অনেক বড় বড় আপুদের ভিডিও
দেখি, তার সাথে এরকম ছোটোখাটো অনেক আপুদের ভিডিও দেখি। আসলে এখানে আমরা সবাই মনে করি এক সমান। কার চ্যানেলে কতটা সাবস্ক্রাইবার আছে, কে কত সাবস্ক্রাইবার গেম করেছে, কে কত ছোট, কে কত বড়, এটা না আমি কখনো ওইভাবে বিবেচনা করি না। আমি মনে করি আমিও একটা সময় একদম শূন্য থেকে চ্যানেলটা খুলেছিলাম, হয়তো বা আমার কাজকর্ম কথাবার্তায় অনেকে আমাকে পছন্দ করেছে বিধায় কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আজকে আমার চ্যানেলটা এ পর্যন্ত এসেছে। সেটাও কিন্তু ইউটিউব পরিবারের অনেক অনেক আপুরা, তার সাথে বাইরের অনেক অনেক সাধারণ দর্শকরাও আছে। সত্যি কথা বলতে কি, অতীতকে না কখনো ভুলতে হয় না, বা অতীতকে যে ভুলে যায় সে কখনো কিন্তু সত্যিকারের মানুষ হতে পারে না। আমি যেটা মনে করি আর কি, আমি আমার অতীত থেকে আমি এই যে একটা ইউটিউব চ্যানেল খুলেছি, সেখানে আমি কি করেছি না করেছি একমাত্র আমিই জানি। আমি কিন্তু অনেকটা পরিশ্রম করে আজকে এ পর্যন্ত এসেছি। আমার চ্যানেলটা যখন মাত্র 100 সাবস্ক্রাইবার ছিল, যখন আমি অনেক বড় বড় আপুদের ভিডিওগুলো দেখতাম, তখন যদি দেখতাম যে কোনো একজন আপু হুট করে এসে আমার চ্যানেলে একটা কমেন্ট করেছে, আমার মনে হয় আমি খুশিতে ঘরে নাচানাচি শুরু করতাম তোমার ভাইয়ার সামনে। কারণ আমি বারবার তাকে মোবাইলটা দেখাতাম আর বলতাম, দেখো দেখো এই আপুটা না আমার ভিডিওটা দেখেছে। আমার মনে হয় কি যে একজন বড় ইউটিউবার যখন একজন ছোট ইউটিউবারকে সাপোর্ট করে বা ভালোবাসা দিয়ে একটু তার ভিডিওগুলো দেখে, তখন মনে হয় যে ওই মানুষটা কিন্তু কাজ করার অনেকটা অনুপ্রেরণা পায়। সত্যিকার বলতে কি, আসলে আমি যেহেতু রেগুলার ভিডিও দিই, আমি কিন্তু আগের মতো সব আপুদের ভিডিও দেখতে পারি না। আবার অনেক সময় অনেক অনেক আপুদের ভিডিও দেখি যেখানে কিনা আমি কমেন্ট করতে পারি না। দেখা যায় কাজ করছি, একটা ফোনে ভিডিও চালিয়ে রেখে তারপর আমি আমার কাজগুলো করে নিচ্ছি। এত ব্যস্ততার মধ্যে তখন কিন্তু আমি একটা কমেন্টও করতে পারি না, এই হলো একটা অবস্থা। তারপরও আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এত সুন্দর করে একটি কমেন্ট করার জন্য। আমি আমার লাইফে, সেটা হোক আমার ইউটিউব বা ইউটিউবের বাইরে, আমি কখনো আমার অতীতকে আমি ভুলতে চাই না বা ভুলবো না। আসলে আমি যদি অতীত ভুলে যাই তাহলে কিন্তু আমি আর মানুষের মধ্যেই থাকবো না। তো আমি সবসময় একটা কথাই স্মরণ করি, যে মানুষ যেখান থেকে উঠে এসেছে বা সে কতটা বড় হয়েছে, তো কোনো মানুষই কিন্তু হুট করে অনেক বড় হয়ে যায় না। তার লাইফে অতীত বলে কোনো একটা কিছু থাকে। অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটা নিয়ে কিন্তু মানুষের জীবন। তো যদি কোনো মানুষ তার অতীত ভুলে যায়, সে অতীতে কী ছিল, কী করেছে না করেছে, আমি মনে করি কি সে মানুষটা আর মানুষই না। তা আমি কখনো অতীত ভুলতে চাই না। আমি আসলে অতীতকে আঁকড়ে আমি ভবিষ্যৎ পরিকল্পনা করি বা বর্তমান নিয়ে বাঁচি। বর্তমানের পরে কিন্তু আমি ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি, এই হলো আমার অবস্থা। তো আজকে আসলে কথাটা বললাম, এই যে অতীতে আমার চ্যানেলটা কী ছিল, আজকে কোন পর্যায়ে এসেছি, এই কারণে কিন্তু আমি অতীতের কথাটা বললাম। আচ্ছা, কমেন্ট পড়তে গেলে, কথা বলতে গেলে কাজের কথা বলা হয় না। আমি কিন্তু এই যে সন্ধ্যার পরেই কাজগুলো করে নিলাম। ডিমগুলো আমি সুন্দর করে গুছিয়ে রাখলাম। ওয়াশিং মেশিনের উপরের কভারটা আমি ধুয়ে দিয়েছিলাম, তো ওটাও আমি আর কি এখন বিছিয়ে দিতে গিয়ে দেখলাম যে মেশিনটা একটু ময়লা হয়েছে। এই কারণে কিন্তু চারপাশে মেশিনটা পরিষ্কার করে এখনই আবার কাপড়টা দিয়ে ঢেকে তারপরে যা যা রাখার দরকার মেশিনের উপরে সেগুলো রেখে আসছি। এখন রাতের বেলা, তো এখন যদি ঘরটাকে আমি একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে না ফেলি তাহলে না আমার কাছে আসলে ভালো লাগবে না। এই কারণে কিন্তু ঘরটা আমি এখন ঝাড়ু দিয়ে নিব। তো মোটামুটি রাতে রান্না বান্না আমি ভাত অফ ক্যামেরাতে আমি রান্না করে ফেলেছি, যেহেতু 2 টাইম রান্না করি। জবার আব্বু আসতে আসতে প্রায় অনেক রাত হয়ে যায়। এই কারণে কি আমি ভাতটা 7টা-8টার দিক বসিয়ে দিলে দেখা যায় ভাতটা গরমই থাকে। তো এই তো আমার রান্না বান্না শেষ, আর এখন রুমের দরজা জানালা আমি সব কিছু লাগিয়ে দিব। এখন আমি হাত মুখ ধুয়ে নিজে একটু ফ্রেশ হব। আসলে অনেকগুলো কাজ করেছি, ধুলোবালি দিয়ে তো মুখটা একেবারে অবস্থা খারাপ হয়ে গিয়েছে। আমি এমনও দেখেছি যে অনেক অনেক আপুরা যারা ছোট থেকে বড় হয়েছে বা আপুরা ভালোই অনেক দূর এগিয়ে গিয়েছে, তারা অনেক সময় মনে মনে চিন্তা ভাবনা করে যে এমন ছোট্ট একটা চ্যানেল কেন যাব, কেন তার ভিডিও দেখব। তো
তো আসলে এটা যেহেতু একটা ইউটিউব প্ল্যাটফর্ম, এখানে আমরা ছোট বড় অনেক ধনী বা অনেক গরিব বা মধ্যবিত্ত যারাই কাজ করি না কেন সবাই কিন্তু আমরা এখানে টাইম পাস করতে আসি নাই। তো এক একজন দেখা যায় কি এক একজনের জায়গা থেকে আসছে, কেউ ভালো লাগা থেকে আসছে, আবার কেউ বা ইনকামের জন্য আসছে। এক একজনের চিন্তা ভাবনা এক এক রকম। আমি যদি বলি যে আমি কেন ইউটিউবে আসছি, তাহলে আমি একটা কথাই বলবো যে আমি ইউটিউবে আসছি আমি নিজেকে ভালো রাখার জন্য, নিজেকে সুস্থ রাখার জন্য। এই জায়গাটাতে কাজ করে আমি যে কতটা মানসিক শান্তি পাই সেটা আসলে আমি কাউকে বলে বোঝাতে পারবো না। তো যাই হোক, আসলে ওই যে আল্লাহ বলে না যে যত মুশকিল তত আসান। তো আমার লাইফে যত ঝুট ঝামেলা, তো সেখান থেকে দেখি যে হুটহাট করে কোনো না কোনো একটা উপায়ে নিজেকে ভালো রাখার মতো একটা রাস্তা আমি ঠিকই খুঁজে পাই। এই ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করে নিজেকে অনেকটা কিন্তু আমি সুস্থ রাখতে পেরেছি, আর রাখছিও আলহামদুলিল্লাহ। তো এই যে এখন ঘরের কাজকর্ম সব কিছু শেষ, ঘরের কর্তামশাই আসতে আসতে অনেক রাত হবে। আসার পর যদি এসে দেখে যে কাজের বেটি রহিমা হয়ে বসে আছি, তাহলে তো আর কোনো কথাই নাই। আসলে দিন শেষে নিজেকেও কিন্তু একটু পরিপাটি করতে হয় ঘরের মানুষটাকে দেখানোর জন্য। তো আমি সেই কাজটাই আর কি করলাম। তো এই যে পরিপাটি হয়ে এখন আমি বসে বসে মেয়েদেরকে একটু সময় দিব, একটু টিভি দেখব, এরপরে রাতে খাওয়া দাওয়া করব, আর সে আসলে আবারও তার হুকুম জারিগুলো পালন করব। তো এই করতে করতে কিন্তু সারাটা দিন পার হয়ে যায়, রাত 12টা পর্যন্ত এভাবেই কিন্তু চলে। তো আজকের মতো আমি এখান থেকেই বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।